নমস্কার, আমি সুমন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ওয়ার্ল্ড সিস্টেম থিওরি নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বিশ্ব ব্যবস্থাপনা তত্ত্ব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব, যার মূল প্রবক্তা ইমানুয়েল ওয়ালারস্টেইন। এই বিশ্বে অসম উন্নয়ন লক্ষ্য করা যায়। কিছু দেশ অনেক উন্নত, আবার কিছু দেশ একেবারে অনুন্নত। এই পরিস্থিতিটা কি করে হলো, সেটারই উত্তর এই ইমানুয়েল ওয়ালারস্টেইন তার ওয়ার্ল্ড সিস্টেম থিওরির মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। ইমানুয়েল ওয়ালারস্টেইন দুটি বিশ্ব ব্যবস্থার কথা বলেছেন। প্রথমটি হলো ওয়ার্ল্ড এম্পায়ার এবং দ্বিতীয়টি হলো ওয়ার্ল্ড ইকোনমি। এই ওয়ার্ল্ড এম্পায়ারের মধ্যে ছিল চীন, মিশর, রোম, এই সকল সাম্রাজ্যগুলো, এবং ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে ব্রিটেন এবং ফ্রান্সের মতন সাম্রাজ্যবাদী শক্তিগুলি ছিল। এবার প্রশ্নটা হলো, এই ওয়ার্ল্ড এম্পায়ার কখন ছিল, এর সময়কালটা কি, এবং এই ওয়ার্ল্ড ইকোনমির উদ্ভবটাই কি করেই বা হলো। যীশুখ্রিস্ট জন্মের 10,000 বছর আগে থেকে যীশুখ্রিস্ট জন্মের 1,000 বছর পর্যন্ত এই সময়কালটা ছিল বিশ্ব সাম্রাজ্যের সময়, মানে ওয়ার্ল্ড এম্পায়ারের সময়। এই সময়ে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রের হাতে ছিল। এই কেন্দ্রীয় কর্তৃপক্ষ সমাজে নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন গোষ্ঠীদের কাছ থেকে ট্যাক্স আদায় করত এবং সেই ট্যাক্সের বিনিময়ে তাদেরকে সুরক্ষা দিত। কিন্তু ষোড়শ শতাব্দীতে এই ওয়ার্ল্ড এম্পায়ার ভেঙে পড়ে এবং একটি ভিন্ন ধরনের সামাজিক ব্যবস্থার উদ্ভব হয়েছিল। এই পরিবর্তনের ফলে ইউরোপেও এক ভিন্ন ধরনের ব্যবস্থার উদ্ভব হয়। এই ওয়ার্ল্ড ইকোনমিক্সের সাথে লাতিন আমেরিকার দেশগুলোর সাথে সংযোগ ঘটে এবং পরে বিশ্বের অন্যান্য দেশের সাথে ইউরোপের সংযোগ ঘটে। ওয়ালারস্টেইনের মতে সমগ্র বিশ্ব জুড়ে যে অসম উন্নয়ন দেখা দিয়েছিল, তার মূল কারণ হলো সারা বিশ্ব জুড়ে ধনতন্ত্র ছড়িয়ে পড়েছিল এবং এই ধনতন্ত্রের মূল উদ্দেশ্যই ছিল মূলধন সঞ্চয় করা এবং এমন এক ধরনের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা যাতে শ্রম ও উৎপাদনের মূল্য নির্ধারণ করা যায়, এবং এভাবে একমেরুকরণ সৃষ্টি করাই ছিল ধনতন্ত্রের মূল লক্ষ্য। পুঁজি সঞ্চয়ের ফলে ধনিক শ্রেণী তাদের অর্থনৈতিক কার্যকলাপ রাজনৈতিক ও ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ রাখেনি। সমগ্র বিশ্ব জুড়ে এই অর্থনৈতিক কার্যকলাপ ছড়িয়ে পড়েছিল। ফলে পুঁজিপতিরা প্রচুর পরিমাণে পুঁজি সঞ্চয়ের উপর জোর দেয় এবং উদ্বৃত্ত মূল্য বৃদ্ধি পেতে থাকে। পুঁজিপতিরা এই উদ্বৃত্ত পুঁজি দুর্বল ও প্রত্যন্ত অঞ্চলে বিনিয়োগ করে এবং সেখানকার বাজার দখল করে। এভাবে উন্নত রাষ্ট্রগুলো অনুন্নত দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা শুরু করে। ওয়ার্ল্ড সিস্টেম থিওরির মধ্যে দিয়ে দেখানো হয়েছে কিভাবে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলি নিজেদের উন্নয়নের স্বার্থে, বিভিন্ন টেকনোলজির স্বার্থে এই উন্নত দেশগুলোর কাছে দ্বারস্থ হচ্ছে এবং উন্নত দেশগুলো আরও মুনাফা অর্জন করছে এই টেকনোলজিগুলো এই অনুন্নত দেশগুলোকে বিক্রি করার মধ্যে দিয়ে, এবং এই অনুন্নত দেশগুলো উন্নত দেশগুলোকে র মেটেরিয়ালস বা যাকে বলো যে কাঁচামাল, সেই কাঁচামাল রপ্তানি করতে বাধ্য হচ্ছে। ইমানুয়েল ওয়ালারস্টেইন উন্নত দেশগুলি কেন এত ডেভেলপড এবং অনুন্নত দেশগুলি কেন আন্ডার ডেভেলপড সেটারই ব্যাখ্যা দিতে গিয়ে এই বিশ্বকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন। প্রথমত হলো কোর। এই কোর অঞ্চলে যে সকল দেশগুলো রয়েছে তারা শিল্পোন্নত এবং পুঁজিবাদী রাষ্ট্র, যেমন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি। এই রাষ্ট্রগুলোর শিল্প কিন্তু অনেক উন্নত। এখানকার যে অর্থনীতি, এই অর্থনীতি কিন্তু অনেক শক্তিশালী। এখানকার মানুষের পার ক্যাপিটা ইনকাম কিন্তু অনেক বেশি। এখানকার মানুষের যে জীবনযাত্রার মান সেটিও অনেক উন্নত মানের। এখানকার মানুষের যে কাজের মজুরি, সেই মজুরিটাও কিন্তু অনেক বেশি। কেন মজুরিটা বেশি? কারণ এখানে কিন্তু সহজেই স্কিল্ড লেবার পাওয়া যায়। এছাড়া এই কোর এরিয়ার মধ্যে যে সকল দেশগুলো রয়েছে সেখানকার টেকনোলজি কিন্তু অনেক উন্নত মানের। দ্বিতীয়ত হলো পেরিফেরি অঞ্চল। এই পেরিফেরি অঞ্চলগুলোর অবস্থাটা কীরকম? এই কোর যে অঞ্চলটার কথা আমরা আলোচনা করলাম, কোরের সম্পূর্ণ বিপরীত হলো পেরিফেরি অঞ্চল। এই পেরিফেরি অঞ্চলের শিল্প একেবারেই উন্নত নয়, এদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায়। ঠিক আছে, এখানে পার ক্যাপিটা ইনকাম খুবই কম, স্কিল লেবার এখানে সহজে পাওয়া যায় না, এখানে মানুষের জীবনযাত্রার মান একেবারে অনুন্নত।
ঠিক আছে। আর টেকনোলজির দিক থেকেও এরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে, এই পেরিফেরি অঞ্চল। এই পেরিফেরি অঞ্চলটা কোন দেশগুলোর মধ্যে পড়ে? যেমন আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ, যেমন উগান্ডা, কেনিয়া, তানজেনিয়া, মোজাম্বিক এবং বাংলাদেশকেও আমরা ইনক্লুড করতে পারি পেরিফেরির মধ্যে। তৃতীয়ত হলো সেমি পেরিফেরি। কোর ও পেরিফেরির মাঝখানে অবস্থান করে সেমি পেরিফেরি রাষ্ট্রগুলো। এই সেমি পেরিফেরি অঞ্চলগুলো কোরের মতো অতি উন্নত মানের নয়, আবার পেরিফেরি রাষ্ট্রগুলোর মতো সম্পূর্ণ কৃষি ও কাঁচামালের ওপর নির্ভরশীল নয়। এই পেরিফেরি রাষ্ট্রগুলো কোর অঞ্চলের দ্বারা শোষিত হয়, আবার এই সেমি পেরিফেরি অঞ্চলগুলো পেরিফেরি রাষ্ট্রগুলোকে শোষণ করে। এই সেমি পেরিফেরি অঞ্চলগুলো কোনগুলো? যেমন ভারত, ব্রাজিল, চিলি, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, যুগোস্লাভিয়া, এই সকল দেশগুলো। এই পেরিফেরি ও সেমি পেরিফেরি অঞ্চলগুলোর মধ্যে কিছু মিল পাওয়া যায়। যেমন এরা বহুদিন ধরে ঔপনিবেশিকতার অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এরা স্বাধীনতা পায়, কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা এরা আজও পায়নি। এই পেরিফেরি ও সেমি পেরিফেরি থেকে বহু শ্রমিক ধনী দেশগুলিতে কাজের জন্য যায়, এবং এই ধনী দেশগুলি মানে কোর অঞ্চলগুলি কিন্তু পেরিফেরি ও সেমি পেরিফেরির অঞ্চলের মানুষদেরকে কম পারিশ্রমিকের বিনিময়ে কাজ করিয়ে নেয়। এভাবেই এই পেরিফেরি ও সেমি পেরিফেরি অঞ্চলগুলো কোর অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছে। পেরিফেরি ও সেমি পেরিফেরিকে শোষণ করেই কোর অঞ্চল তার অর্থনৈতিক উন্নয়ন চালিয়ে যাচ্ছে। তো থিওরিটা খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি তোমরা থিওরিটা বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং কারো যদি কোথাও বুঝতে অসুবিধে হয় সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং।